হঠাৎ করে মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া এবং সহকারী প্রধান কোচ সালাউদ্দিন তার পদত্যাগ এবং আশরাফুলের কোচ হওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রুবেলের মন্তব্য। এই সব কিছু নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। কেন এত বেশি আলোচনা হচ্ছে এদেরকে নিয়ে? বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি ফরম্যাট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে এবং ওয়ানডে সিরিজ আফগানিস্তানের কাছে হেরে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পারফরমেন্স তেমন একটা ভালো না, যার কারণে এত বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা জাকির আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান একাধিক ক্রিকেটার বাজে পারফরমেন্স করছেন এবং এর জন্য ভক্তরা দায়ী করছেন কোচ সালাউদ্দিনকে। কোচ সালাউদ্দিনের কারণেই নাকি, তার সিন্ডিকেটের কারণেই নাকি এসব ব্যাটসম্যানরা পারফরমেন্স না করেও দলে জায়গা পেয়ে বসে আছে। এই জন্য এদেরকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। আর যখন এই আলোচনা সমালোচনা সালাউদ্দিনের কানে পৌঁছলো তখন সে পদত্যাগের ঘোষণা দিল, যদিও বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আর এইদিকে হঠাৎ করে বিসিবি আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ব্যাটিং কোচের দায়িত্ব দিলেন মোহাম্মদ আশরাফুলকে। মোহাম্মদ আশরাফুল একজন বিতর্কিত ক্রিকেটার। সে দীর্ঘদিন ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। হঠাৎ করে তার ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া একটা রহস্য। অন্যদিকে যখন বিসিবি চাইল মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দিবে, তখন রুবেল সে ফেসবুকে পোস্ট করে কী ইঙ্গিত দিল? আর এই পোস্ট ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। তো আসলে রুবেল হোসেনের এই পোস্ট কেন বিতর্ক তৈরি করেছে সেটা অবশ্যই বিসিবি তদন্ত করে বের করবে এবং মোহাম্মদ আশরাফুল কি জাতীয় দলের কোচ হওয়ার পর জাতীয় দলের পারফরমেন্স কি বেটার হবে নাকি এর থেকেও খারাপ হবে দেখা যাবে আয়ারল্যান্ড সিরিজ থেকেই।